আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী এই দুই পুরনো মিত্র দলের মধ্যে টানাপোড়েন এখন চরমে। 2 দশকের বেশি সময় ধরে রাজপথে একসঙ্গে থাকা এই জোট এখন আলাদা পথে হাঁটছে। নানা ইস্যুতে মতবিরোধ, ভিন্ন কৌশল এবং বক্তব্য বিবৃতির মাধ্যমে দলগুলো এখন প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে। বিশেষ করে নির্বাচন পদ্ধতি, কৌশলগত জোট ও সরকার গঠনের রূপরেখা নিয়ে দুই দলে পার্থক্য আরও স্পষ্ট। একদিকে বিএনপি চায় প্রচলিত ব্যবস্থায় জাতীয় নির্বাচন, অন্যদিকে জামায়াত চাইছে পিআর পদ্ধতি। এই দ্বন্দ্বের মধ্যেই সম্প্রতি মিডফোর্ডের এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে ঘিরে দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। বিএনপি বলছে এই ঘটনা ঘটেছে ব্যক্তিগত বিরোধ থেকে এবং নিহত ব্যক্তি যুবদলের কর্মী হলেও সন্দেহভাজন 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তবুও জামাত এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে, এমন অভিযোগে ক্ষুব্ধ বিএনপি। দলটির নেতারা বলছে এখন দরকার ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দৃঢ় করা। সেখানে জামাত বিভাজনের চেষ্টা করছে। মির্জা আব্বাস ও রুহুল কবির রিজভী জামায়াতের উদ্দেশ্যে কঠোর ভাষায় বলেন, এক সময় যারা আমাদের কাঁধে ভর করেছে আজ তারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। এদিকে জামায়াতও নিজেদের অবস্থানে অনড়। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিহিংসা নয়, রাজনীতিতে সৌজন্য ও সহমর্মিতা দরকার। তবে দুই দলের মধ্যে এই বাকযুদ্ধ অব্যাহত থাকলে বিরোধী শিবিরে ঐক্য ধরে রাখা নিয়েই এখন উঠছে বড় প্রশ্ন। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।